কিছুদিন ধরেই কিন্তু আমাদের দেশে ফেসবুক অফ আছে এবং অনেকেই আছেন যারা ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করছেন। তো যারা ভিপিএন ব্যবহার করে ফেসবুকটি ব্যবহার করছেন তারা কিন্তু বিপদে পড়তে পারেন এবং আপনাদের ফেসবুক পেজটি বা ফেসবুক আইডিটি হারাতে পারেন। তো আজকে আমি আলোচনা করব ভিপিএন ব্যবহারে কি আপনাদের ফেসবুকে প্রভাব ফেলতে পারে সেই বিষয়ে। তো ফার্স্টে যে কথাটি আছে, আমাদের ফেসবুক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমাদের আইডি থাকে বা অনেকের পেজ আছে, যারা পেজ থেকে অনেকে ইনকামও করে থাকেন এবং ফেসবুক আইডিটাও অনেক আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো এই ফেসবুক আইডি অনেকে যারা ভিপিএন দিয়ে ব্যবহার করছেন, এখন বর্তমানে আমাদের দেশে নেট অফ থাকার কারণে তারা সেজন্য কিন্তু আপনাদের আইডিটি ব্যান্ড হয়ে যেতে পারে। তো আমাদের প্রথম কারণটি হচ্ছে, আমরা যখন কোনো ভিপিএন ইনস্টল করি এবং এই ভিপিএন ইনস্টল করার পর যখন যেটা কানেক্ট করতে যাই, অনেকক্ষণ অটো কানেক্ট দিয়ে রাখি এবং অটো কানেক্ট দেওয়ার ফলে যেটা হয়, যে দেশের সার্ভারের নেটওয়ার্ক বেশি ভালো পায় আমাদের দেশ থেকে, সে দেশের নেটওয়ার্কই কিন্তু বেশিরভাগ কানেক্ট হয়ে থাকে। সো কখনো ইন্ডিয়া, কখনো আবার আমেরিকা, কখনো আবার ইংল্যান্ড, এরকম হতে থাকে। এর জন্য ফেসবুক যখন আপনি ব্যবহার করবেন, তখন হয়তো ফেসবুক মনে করতে পারে আপনার পেজটা বা আইডিটি হ্যাক হয়ে গেছে, ফলে এক দেশ থেকে আরেক দেশে বা আরেক দেশ থেকে আরেক দেশে এমন হচ্ছে। সো এই কারণে কিন্তু আপনার চ্যানেলটি রিমুভ হয়ে যেতে পারে বা লক হয়ে যেতে পারে। এবং আরেকটা কারণ হচ্ছে যে, আমরা যে ভিপিএনগুলো ডাউনলোড করি বেশিরভাগই কিন্তু ফ্রি, আর এই ফ্রি ভিপিএনগুলোই কিন্তু হ্যাকাররা বেশিরভাগ ব্যবহার করে থাকে। মানে হ্যাকাররা বেশিরভাগ এগুলো তৈরি করে থাকে। হ্যাকারদের তৈরি করা এই ভিপিএনগুলো আমরা যখন ইনস্টল করে এদেরকে পারমিশন দিয়ে অ্যালাউ করি, তখন আমাদের মোবাইলের যাবতীয় ইনফরমেশান কিন্তু তাদের কাছে, হ্যাকারদের কাছে চলে যায় এবং আমাদের ফেসবুক পেজের পাসওয়ার্ড বা সব কিছুই কিন্তু তাদের কাছে চলে যায় এবং তারা কিন্তু চাইলে আমাদের পেজগুলো হ্যাক করে নিতে পারে, আমাদের আইডিগুলো তারা হ্যাক করে নিতে পারে। তখন থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে এইগুলো ডাউনলোড করি, ভিপিএন বা যে কোনো সফটওয়্যার, তখন কিন্তু আমাদের অনেক সমস্যা হতে পারে হ্যাকিংয়ের বিষয়ে। আমাদের ফেসবুক পেজ বা যে কোনো কিছুই হ্যাকিং হয়ে যেতে পারে। সো থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে আপনারা কোনো ভিপিএন ডাউনলোড করে ফেসবুক বা যে কোনো কিছু ব্যবহার করতে যাবেন না। তো যদি একান্তই প্রয়োজন হয়ে থাকে, অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আপনি কি করতে পারেন সেটা নিয়ে আলোচনা করব। সো আপনি চাইলে কিনে ভিপিএন ব্যবহার করতে পারেন পেড করে। অনেক ভিপিএন আছে যেগুলোতে ডলার দিয়ে, আপনার যে কোনো ডলার দিয়ে সেগুলো কিনে ব্যবহার করতে হয় এবং এইটা কেনার সময় আমাদের ডলার তাদের পে করতে হয়। ডলার পে করে আমরা কিন্তু ভিপিএন ব্যবহার করতে পারি। তো এটা করতে পারেন, তবে এটা করাও ঠিক হবে না, কারণ আমাদের দেশ থেকে অফ আছে। এখন যদি অন্য দেশের সার্ভার চালায় তাহলে এটা কিন্তু ঠিক হবে না। এবং আপনি যখন ভিপিএনটি অন করে যে কোনো দেশ সিলেক্ট করবেন, অটো কানেক্ট রাখবেন না, যে কোনো একটা দেশ সিলেক্ট করে রাখবেন, তাহলে একটু নিরাপদে থাকবে। এবং আপনি যদি চান তাহলে এখন ফেসবুক নাও ব্যবহার করতে পারেন, কারণ আমার মতে এখন ফেসবুক ব্যবহার না করাই ভালো। তো যদি একান্তই প্রয়োজন মনে হয়, আপনার যদি অনেক বেশি প্রয়োজন হয়, তবুও না ব্যবহার করাই ভালো। এখন আপনি কি করবেন সেটা আপনার বিষয়। আমি জাস্ট আপনাদের বোঝালাম কি কারণে আপনার ফেসবুক আইডিটি হ্যাক হতে পারে বা ব্যান্ড হতে পারে বা রিমুভ হয়ে যেতে পারে। তো এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। তো আমার মনে হয় যে এখন চালানো ঠিক হবে না, কিছুদিনের ভিতরে হয়তো আবার নেটওয়ার্ক দিয়ে দিবে এবং আমরা ফেসবুক ব্যবহার করতে পারবো। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কি কারণে আপনার ফেসবুক পেজটি মুছে যেতে পারে বা ফেসবুক আইডিটি রিমুভ হয়ে যেতে পারে। তো এগুলো এখন আপনার ভিপিএন ব্যবহার করে এগুলো করা উচিত নয়, এখন ফেসবুকটা চালানো উচিত নয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে কি কারণে আমাদের ফেসবুক পেজটি রিমুভ হয়ে যাচ্ছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।